তো সিক্স সেমিস্টার সোশিওলজিদের জন্য আজকে লাস্ট মিনিট কয়েকটা 100% কমন সাজেশন প্রশ্ন বলে দিচ্ছি। আর এই যে আরবান সোশিওলজি সিলেবাসটা আছে, এইটা তোমাদের অনার্স এবং জেনারেল উভয়েরই আছে। অনার্সের আছে ডিএসসিসি 13 অর্থাৎ সিসি 13 যে সিলেবাস, এবং জেনারেলদের আছে এমডিসি সিসি 8। এই যে দুটো পেপার, এই দুটো পেপারের সিলেবাস একই। তো এই পেপারের উপরে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এই প্রশ্নগুলো কোনটা অনার্সদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি আলোচনার ক্ষেত্রে বলে দেবো। তো এই ব্যাপারে তোমরা সঠিক তথ্য পেতে তোমরা খাতা পেন নিয়ে বসে লিখে নিতেও পারো, অথবা স্ক্রিনশট করে তুলে নিতেও পারো। তবে জেনারেলদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলছি বা অনার্সদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বলছি, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি সংক্ষিপ্তভাবে বা শর্টভাবে পড়তে চাও। আর যদি এই যে নোটসটা আমি তৈরি করেছি ইংলিশ এবং বাংলা ভার্সানে, এটা কিন্তু তোমরা যদি আমার থেকে পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করবে। তো চলো শুরু করা যাক। তো 15 নম্বরের প্রথম সাজেশন প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে বলছে প্রথম প্রশ্ন, নগর সমাজ বিজ্ঞান বা আরবান সোশিওলজি এর সংজ্ঞা, উদ্ভব, বিকাশ ও গুরুত্ব আলোচনা করো। এই যে পুরো কোশ্চেনটা আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের ভেঙে ভেঙে কিন্তু আসার চান্স হচ্ছে জেনারেলদের বেশি, এবং এটা গোটাটা একটা প্রশ্ন আসার চান্স বেশি কিন্তু অনার্সদের রচনাধর্মী প্রশ্ন হিসাবে। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, নগরায়ন কি, ভারতীয় সমাজে নগরায়নের প্রক্রিয়া ধরন আলোচনা করো। এমডিসিদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা। রুরাল আরবান কন্টিনিউয়াম বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। এইটা কিন্তু তোমার ইউনিট 1-এর ভেতর থেকে অনার্সদের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরবানিজম ও আরবানিটি এর মধ্যে পার্থক্য আলোচনা করো। আধুনিক সমাজে আরবান সোশিওলজির প্রাসঙ্গিকতা আলোচনা করো। তো ইউনিট তোমার 1-এর মধ্যে থেকে 5খানা প্রশ্ন, যার থেকে আমি 4খানা প্রশ্নকে স্টার মার্কস করে দিলাম এবং একটা প্রশ্ন এক্সট্রা দিলাম। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, 5টার মধ্যে 4টে, যে প্রথম 4টে করবেই করবে। আর যারা জেনারেলের স্টুডেন্ট আছো, 1, 2, 3 মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে করে যাবে। ঠিক আছে, ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 এর মধ্যে আছে আরবান সোশিওলজিতে ইকোলজিক্যাল পার্সপেক্টিভের বিস্তারিত আলোচনা করো। অনার্সের জন্য ইম্পর্টেন্ট, জেনারেলদের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 7-এর দাগে শিকাগো স্কুলের নগরতত্ত্ব আলোচনা করো, অনার্সদের জন্য ইম্পর্টেন্ট আছে। পলিটিক্যাল ইকোনমি পার্সপেক্টিভ অফ আরবান সোশিওলজি ব্যাখ্যা করো। আমি প্রশ্নগুলো ইংলিশ টার্মসে কেন রেখেছি, কারণ কি এই টার্মসের হচ্ছে তোমার অনার্সদের ক্ষেত্রে এই টার্মস ধরে ধরে প্রশ্ন আসে। সোশিওলজির কিছু টার্মস থাকে যেগুলো বাংলা করলে সেগুলো শুনতে ভালো লাগে না বা বোঝা যায় না। তোমাদের যাদের একটু অসুবিধা হবে, তোমরা গুগল ট্রান্সলেট করে নেবে, অ্যান্সারগুলো বাংলাতেই আছে যদি বাংলাতেই নিতে চাও। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে, নেটওয়ার্ক পার্সপেক্টিভ কি, শহুরে সমাজের গুরুত্ব আলোচনা করো। 10-এর দাগে সিটি অ্যাজ কালচার ধারণাটি আলোচনা করো। এই 10-এর দাগটা কিন্তু জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আসে। আর যে 6-এর দাগটা, সেটাও কিন্তু জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। বাকি 4খানা হচ্ছে এখানে স্টার মার্কস করে দিলাম। 4খানা অনার্সরা ভালো করে করবে। যারা একটু বেশি পড়তে পারো বা বেশি প্রস্তুতি নেওয়া আছে আগে থেকে, তারা পাঁচটাই করবে। ঠিক আছে, তো চলো ইউনিট 3 থেকে এখানে অনেকগুলো প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আসবে, কারণ এটা একটা ভাইটাল চ্যাপ্টার। মাইগ্রেশন কি, মাইগ্রেশনের প্রকারভেদ অনার্স জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। মাইগ্রেশন লেবার, এটা কিন্তু জেনারেলদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। আরবান সেটেলমেন্টসের প্রকারভেদ অনার্সদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। স্মার্ট সিটিজ মিশন এর উদ্দেশ্য প্রভাব আলোচনা করো, অনার্স জেনারেল উভয়ের জন্য ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে 15-16 এই দুটো প্রশ্ন কিন্তু অনার্সরা করে যেও। স্বচ্ছ ভারত অভিযান এবছর আসার চান্স আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে অনার্স জেনারেল উভয়ই করবে। তো ইউনিট 3 গেল। ইউনিট 4-এর মধ্যে থেকে মাত্র 3খানা প্রশ্ন আছে। ভারতীয় শহরে স্লাম আর হাউজিং প্রবলেমের কারণ প্রভাব আলোচনা করো, এটা অনার্সরা মোস্ট ইম্পর্টেন্টভাবে করবে। 19-এর দাগে আরবান প্রভার্টি ও বেগারিয়ের কারণ সামাজিক প্রভাব আলোচনা করো, জেনারেলরা ভালো করে করবে, অনার্সরাও করবে। সাইবার ক্রাইম কি, এটা অনার্স জেনারেল উভয় করবে। এখান থেকে যে 3টে প্রশ্ন বলে দিয়েছি, 3টে প্রশ্নই বাদ দেবে না। এবার আমি ইংলিশ ভার্সানটা দেখিয়ে যাচ্ছি, তারপরে 5 নম্বরের প্রশ্নগুলো বলবো। ইংলিশ ভার্সানে যারা নেবে, ইংলিশ ভার্সানটা স্ক্রিনশট করে নাও এবং সঙ্গে সঙ্গে 5 নাম্বারগুলোও দেখে নাও। এবং আমি আরেকটা কথা বলে দিই, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শো হচ্ছে, এই নাম্বারটা যোগাযোগ করে নিও। আর
তোমরা হচ্ছে এই যে সাজেশনগুলো দিচ্ছে এগুলো কিন্তু 100% কমন পাবে, কারণ বিগত বছরগুলোতে সোশিওলজি অনার্সের নিউ সিলেবাস যেহেতু অনেকেই স্যারেরা ভিডিও দেন না বা সাজেশন দেন না, মানে রিস্ক হয়ে যায় সাজেশন তৈরি করতে যে কমন আসবে কিনা, কিন্তু আমরা কিন্তু এর আগের সেমিস্টারগুলোতেও সাজেশন দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু সাজেশন 100% কমন এসছে, তোমাদের নিশ্চিন্তে পড়ে যেতে পারো। 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, আরবান সোশিওলজি কাকে বলে, আরবানাইজেশনের সংজ্ঞা দাও, আরবানিজম বলতে কি বোঝো, আরবানিটি কি, রুরাল আরবান কন্টিনামের ধারণা ব্যাখ্যা করো, আরবান সোশিওলজির গুরুত্ব লেখো, ইকোলজিক্যাল পার্সপেক্টিভ কি, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। টোটালে আমি 20 থেকে 25 শর্ট কোশ্চেন দিয়েছি, তবে যে স্টার মার্কসগুলো প্রশ্ন আছে, দেখো দেখো যে মাইগ্রেশন এর প্রকারভেদ কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গেল সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা এই আশা করছি স্ক্রিনশট করে নিয়েছো। ইংলিশ ভার্সনটা একটু দেখে নাও, আর ইংলিশ ভার্সনেও কিন্তু স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে এই সিলেবাস একই। আমি অ্যান্সারটা একটু দেখিয়ে দিই। দেখো, আরবান সোশিওলজি কি কাকে বলে, প্রথম যে 5 নম্বরের প্রশ্নটা ছিল সেই 5 নম্বরের প্রশ্নটা কিন্তু অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি। নগর সমাজবিজ্ঞান বা আরবান সোশিওলজি হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে শহর ও শহরের জীবন, নগর সমাজ, নগরায়ন এবং শহরের সামাজিক সমস্যা নিয়ে বৈজ্ঞানিকভাবে আলোচনা করা হয়। এটি সামাজিক সম্পর্ক, আচরণ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক জীবনের ওপর শহরের প্রভাবকে বিশ্লেষণ করে। সহজ ভাষায় সুন্দর করে একদম পরিষ্কার উত্তর, যেটা একদম পরীক্ষার খাতায় লিখলে কিন্তু ছাক্কা নাম্বার পেয়ে যাবে। দেখো, এর পরের প্রশ্নটাও একই, কত সুন্দর করে কিন্তু নোটসগুলো তৈরি করে দেওয়া আছে, তোমরা জাস্ট পড়বে, মাথায় নেবে, চলে যাবে। এবং এই যে এমনভাবে লেখা আছে, এই ব্যাপারগুলো কিন্তু সুন্দরভাবে তুমি পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে আসতে পারবে। তো যাই হোক, তোমাদের কয়েকদিন পরেই 6 সেমিস্টারের পরীক্ষা শুরু, খুব তাড়াতাড়ি পরীক্ষা ফেলে দিয়েছে, বুঝতে পারছি তোমাদের খুব অসুবিধা হচ্ছে। যারা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। আর যারা সাজেশন দেখে নিয়েছো, আগে থেকে পড়া আছে, তারা বাদবাকি এই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করে পড়ে নিও। আর কোন সাবজেক্টের নোট সাজেশন চাও, ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও।